আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তর চতুর্থ নম্বর পর্বে। এই পর্বে আমরা দেখাবো একটি সংখ্যাকে কীভাবে তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে পারো। তো চলো কথা না বেড়ে শুরু করছি আমাদের আজকের লেকচারটি। আমরা কিভাবে একটি সংখ্যাকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো আমি একটা অক্টাল সংখ্যা যদি লিখি 5 7 মনে করো যে 6, এই একটা অক্টাল সংখ্যা আমি লিখলাম। তো এই অক্টাল সংখ্যা কীভাবে বুঝবো, এটার বেস কিন্তু দেওয়া থাকবে, অথবা এখানে তুমি দেখো যে এখানে কিন্তু আসলে 7-এর উপরে কোনো সংখ্যা নাই, যদিও এটা দশমিকও হয় আবার হেক্সাডেসিমেলও হয়, বাট এটা আমরা আমাদের বেস দেখে চিনবো যে এখানে আসলে এইটা অক্টাল সংখ্যা লেখা হয়েছে। এবং এখানে লেখা থাকবে যে এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তো কি করবা দেখো, যে আমরা কিন্তু এই নিয়মটা পারি অলরেডি। কিভাবে পারি, আমাদের যে গত যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলোতে কিন্তু এই সম্পর্কে বলা আছে। কিভাবে বলা আছে যে আমাদের অক্টাল কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিন্তু সরাসরি যাওয়া যাবে না। অক্টাল থেকে প্রথমে তুমি বাইনারিতে যাইতে হবে এবং সেই বাইনারি সংখ্যাটাকে অক্টালে নিতে হবে। এখানে দুইটা নিয়মে কিন্তু বলা আছে বা আমাদের ভিডিও আপলোড করা আছে, তোমরা যারা দেখো নাই ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমার এই রূপান্তরটা আরও বেশি ইজি মনে হবে। তো প্রথমে হচ্ছে একটি অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে যাব এবং সেই বাইনারি সংখ্যা থেকে আমি আবার হেক্সাডেসিমেলে যাব। তো কিভাবে সেটা করতে হবে, আমরা জানি যে একটি অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন আমাদের বিট সংখ্যা নিতে হবে। আমরা জানি যে এক অক্টাল সমান সমান বাইনারিতে 3 বিট, তাহলে 3টা বিট নিব আমরা 1 2 এবং 4। এই 3টা বিটের মধ্যে আমরা দেখব যে আসলে 5 আছে, 5 লিখতে আমার কি বিট প্রয়োজন। আমাদের বিট সংখ্যা হচ্ছে 5 লিখতে আমাদের এখানে যে 1 2 4 এই 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার মধ্যে কি যোগ করলে 5 হয় এটা তুমি খেয়াল রাখবা। তো আমরা জানি যে 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে আমরা যেই সংখ্যাগুলো যোগ করলে 5 হয় সেই সংখ্যাগুলো নিব, মানে সেই সংখ্যার নিচে 1 দিব, আর যেই সংখ্যাটা আমার প্রয়োজন নাই সেই সংখ্যাটার নিচে 0 দিব। তাহলে 1 0 1, অর্থাৎ 5 লিখতে কিন্তু 4 আর 1 প্রয়োজন, তাহলে এটা হচ্ছে আমি লিখতে পারি যে 5 এর মান। 7 লিখতে কি প্রয়োজন দেখো, 1 1 1, তিনটাই প্রয়োজন, কারণ 4 এ 2 6, 6 একে 7, আমার তিনটাই কিন্তু প্রয়োজন, তাহলে এটার মান হচ্ছে 7। 6 লিখতে প্রয়োজন হচ্ছে 4 এবং 2, এটা আসলে সবাই জানো আশা করি, যে সমস্যা হওয়ার কথা না, যে 4 আর 2 যোগ করলে 6 হবে, এবং যেহেতু 1 আমার লাগতেছে না এজন্য 1 এর জায়গায় 0। তাহলে এটা যদি আমি বাইনারিতে লিখি তাহলে সংখ্যাগুলো আসে কি 0 1 0 1 1 1 1 1 1 0, এইটা কিন্তু বাইনারিতে চলে আসলো। এই বাইনারি সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। তো হেক্সাডেসিমেলে নেওয়ার নিয়ম কি, হেক্সাডেসিমেলে নেওয়ার নিয়ম হচ্ছে 4 বিট করে দাগ দিতে হবে। আমাদের উল্টা দিক থেকে দাগ দিতে হবে, যে দিক থেকে আমরা লেখা শুরু করি তার উল্টা দিক থেকে 4 বিট করে তুমি দাগ দিবা। যে এখানে 1 2 3 4, এই 4 বিট, সরি লেখাটা বাঁকা হয়ে গেছে, এই 4 বিট, এই 4 বিট, এখন আর একটা বিট ফাঁকা আছে, কারণ এখানে 3টার সংখ্যার জন্য 3 3 9, 9টা বিট আসছে, কিন্তু এখানে আমাদের 4 বিট করে যদি নেই তাহলে 8টা পূরণ হয়েছে, বাকি কিন্তু 3টেই ফাঁকা 4টা পূরণ হইতে, তাহলে বাকি 3টা শূন্য দিয়ে আমি 4টা বিট পূরণ করব। এখন দেখো এই মানগুলো আমি যদি বিটে বসাই তাহলে কি মান আসে, তাহলে বিটে আমি 4 বিট তো নিতে হবে, 1 2 4 এবং 8, এই 4 বিট আমি নিলাম। এই 4 বিটে যদি আমি বসাই প্রথমটার জন্য 0 0 0 1, তার মানে এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে 0 1 1 1, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 1 1 1 0, অর্থাৎ এই 3টা সংখ্যা আমরা নিতে হবে। তাহলে 8 4 12, 12 2 14, 14কে মানে এখানে কিন্তু 1 আমরা নিব না, তাহলে এখানে 14 যেহেতু আসে, 14 মানে হচ্ছে আমাদের যেই সংখ্যাগুলা, যে হেক্সাডেসিমেলের সাংখ্যিক মান হচ্ছে এর সাংখ্যিক মান হচ্ছে 14, অথবা 14 হলে আমাদের লিখতে পারি হচ্ছে তাহলে এই সংখ্যাটা আসলো হচ্ছে 17E, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আসলো 17E। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে ভাই দশমিক সংখ্যা আসলে আমরা কিভাবে করব, সেটাও কিন্তু আমাদের একই রকম নিয়ম, জাস্ট দশমিক আসলে আমি দশমিক বসাবো এবং দাগগুলো উল্টা দিক থেকে দিব আর কি। আচ্ছা, আমরা একটা দশমিক সংখ্যাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। তাহলে আমরা 7 2 5 এরকম একটা সংখ্যা 0.57 মনে করো যে
4 লিখলাম, এরকম যে কোনো একটা সংখ্যা তুমি লিখতে পারো। তো এটা আছে হচ্ছে অক্টালে, নিতে হবে হেক্সাডেসিমেলে। যদিও এই পর্বে আমরা শুধুমাত্র যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেওয়া শিখব। তো দেখো আমরা 7-এর জন্য বিট সংখ্যা কিন্তু আমরা এখন তাড়াতাড়ি করে ফেলতে পারবো আশা করি। 7-এর জন্য 3টা বিট প্রয়োজন, 2-এর জন্য প্রয়োজন 2 প্রয়োজন, বাকি 2টা প্রয়োজন নাই। 5-এর জন্য প্রয়োজন হচ্ছে 1 0 1, অর্থাৎ 4 একে যোগ করলে 5 হয়। এগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে কত আমাদের তো দেওয়াই ছিল আসলে, এটার মান হচ্ছে 5। তারপর পয়েন্ট, আচ্ছা পয়েন্টটা পরে আমি দেখতেছি যে পয়েন্টটা আসলে কি করব। তো আগে দেখো যে 5 লিখতে আবার সেম সংখ্যাটার প্রয়োজন 1 0 1 ইকুয়াল টু, আচ্ছা যেহেতু আমাদের বারবার লেখার প্রয়োজন ছিল না, তারপর যেহেতু লিখে ফেলছে, আচ্ছা মুছে দিলাম। 7 লিখতেও প্রয়োজন, আমি জানি আসলে 7 লিখতে কী প্রয়োজন। 4 লিখতে প্রয়োজন হচ্ছে শুধু 4 প্রয়োজন, বাকি 2টা কিন্তু প্রয়োজন নাই, অর্থাৎ এটার মান হচ্ছে 4। তাহলে আমরা এটার বাইনারি মানটা আমরা লিখে ফেলি। এটা যদি বাইনারিতে নিয়ে যাই আমরা, তাহলে 7-এর জন্য 1 1 1, 2-এর জন্য 0 1 0, আর 5-এর জন্য 1 0 1। যেহেতু এটার পরে পয়েন্ট আছে, তারপর পয়েন্ট দিলাম 1 0 1, তারপর হচ্ছে কি 7 আছে, তাহলে 1 1 1, তারপর আছে 4-এর জন্য কি প্রয়োজন 1 0 0 1 0 0। তাহলে এইগুলো হচ্ছে তার বাইনারি মান। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে যে এই বাইনারি মানটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমাদের কি নিয়মটা আগের মতোই, যে আমরা যদি পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমরা দাগ 4 বিট করে দাগ দিব, যে দিক থেকে আমরা লেখা শুরু করি তার উল্টা দিক থেকে, তার মানে উল্টা দিক থেকে আমরা দাগ দিব 4 বিট। তাহলে 4 বিট দাগ দিলাম, এখানে 4 বিট দাগ দিলাম, এখানে একটা বিট ফাঁকা আছে, আমি একটু মুছে আমি বিটগুলো লিখে দিই। বাকি হচ্ছে 3টা শূন্য দিলাম, 4 বিট পূরণ হলো। এখান থেকে আবার কিন্তু আমরা যে দিক থেকে লিখি সেদিক থেকেই, অর্থাৎ আমাদের সোজা দিক থেকে আমরা 4 বিট করে দাগ দিব। 4 বিট এখানে শেষ, আবার 4 বিট দিলাম, এখানে শূন্য আছে, এখানে দেখো আমি একটু মুছে দিলাম। শূন্যগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব, যদিও শূন্যর কোনো ভ্যালু এখানে নাই আসলে, যেহেতু সবগুলো শূন্য আছে এখানে কিন্তু মানটা আসলে শূন্যই আসবে, এটা আমরা মানটা লিখবো না। তাহলে এই 4টার জন্য দেখো আমি যে বিটটা বসাই 1 1 2 4 8, তাহলে 0 0 0 1, অর্থাৎ 1-এর নিচে 1 আছে, এটার মান হচ্ছে 1। আবার কি 1 1 0 1 1 1 0 1, এটার মান কত, এটা 1 ছিল, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 8 4 12 12 কে 13, 13-র সাংখ্যিক মান হচ্ছে বা আমাদের আক্ষরিক মান হচ্ছে 13-র হচ্ছে ডি। আর তারপর হচ্ছে এখানে 1 0 1 মানে 5 তো আসলে 5ই হয়। তারপর পয়েন্ট, এখানে আমরা একটু ওটা বরাবর লিখতেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি আছে 1 0 1 1 1 0 1 1, অর্থাৎ 8 2 10 10 11, 11-র আক্ষরিক মান হচ্ছে বি লিখলাম। তারপর হচ্ছে এখানে 3টা 1 0, তারপরে 8 4 12 12 2 14, 14-র সাংখ্যিক মান হচ্ছে বা আক্ষরিক মান হচ্ছে ই, এবং বাকি যেহেতু শূন্য এইটা আমরা লিখলাম না, অর্থাৎ আমরা যদি একত্রে লিখি এটার হেক্সাডেসিমাল মানটা কি আসবে, এখানে আমরা একটু দেখাই দেই যে 1D 5.BE। তোমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে এটা বের করতে পারো, বাট ক্যালকুলেটরে কিন্তু দশমিক মানটা তুমি বের করতে পারবা না। তো আশা করছি এই তোমার রূপান্তরটা তোমাদের কাছে ইজি মনে হয়েছে। আসলে এগুলো খুব বেশি কঠিন না, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আশা করছি বুঝতে পারবা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।